गुड आफ्टरनून बंधुरा अंकना ब्लग चैनले तुम्हारे स्वागत। सबाई भालो आछो तो आशा करी सबाई भालोई आछो, आमिও भालो आছি। तो सकाल থেকে सब কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে অনেকক্ষণ ধরেই আছি, প্রচুর রান্না করলাম। তো রান্না করতে করতে তোমাদের কথা মনে পড়লো যে একটা ডাল আজকে তোমাদেরকে শেয়ার করব। তো যে ডালটা দিয়ে তোমরা খেলে থাকবে। তো দেখো আমি অলরেডি রান্না আমার প্রায় কমপ্লিট, মানে এখনও খালি শুধু ডিমের মামলেটটা করবো। এই দেখো ডিমটা গলিয়ে রেখেছি, এখনও ডিমটা করা হয়নি। আর কী করেছি বলো তো, লাউ দিয়ে চিংড়ি মাছ, এই দেখো। আর করেছি মাছ ভাজা আর আলু ভাজা, ঝিরিঝিরি করে কেটে আলু ভাজা। আমি তোমাদেরকে যে ডালের রেসিপিটা দিচ্ছি তো সেটার সাথে আলু ভাজা খেতেই ভালো লাগবে, সেই কারণে আলু ভাজা করেছি। তোমরা এটাকে এই আলু ভাজাটা আবার একটু পোস্ত দিয়েও করতে পারো, পোস্ত দিয়ে করলে আরও বেশি মানে ডালটা খেতে ভালো লাগবে। তো দেখো আমি অলরেডি তেলের মধ্যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, একটু মেথি দিয়ে দিয়েছি। আগে থেকে দিয়েছি এই কারণে ঝাঁসটা ওঠে, তো কথা বলতে মেশিনটা কুচিনাটা চালালে অসুবিধা হয়। তো সেই কারণে আমি আগের থেকেই তেলের মধ্যে এটা দিয়ে দিয়েছি। এবার আমি আগে থেকে ডাল একটু সেদ্ধ করে রেখেছিলাম প্রেশারে, মুসুরির ডাল। এই দেখো ডালটা কিন্তু বেশি ঘন হবে না, ডালটা একটু পাতলা পাতলাই হবে। তো আমি এটার মধ্যে সাম্বারটা পুড়ে গেছে, ফোড়নটাই দেখো। সাম্বারটা যদি না পড়ে তো ডালটা টেস্ট আসে না, তো সেই কারণে এটা পুড়ে গেছে। এবার আমি ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে আমি এখন অল্প হলুদ আর অল্প নুন দিয়ে দেব। অল্প হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। যতক্ষণ না ডালটা ফুটছে আমাদের ওয়েট করতে হবে। ডালটা ফুটুক ততক্ষণ তোমরা আমাকে বলো যে তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো। তোমরা এই ডালটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তারপর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল খেতে। আশা করি ভালোই হবে, কারণ আমি বাড়িতে প্রায়ই এটা বানাই। আর এই গরমের সময় তো বেশ ভালোই লাগে। ডালের মধ্যে আমি আগে থেকে মানে লঙ্কা দিইনি, তো এখন আমি মোটামুটি 4-5টা কেটে রেখেছিলাম চিরা লঙ্কা দিয়ে দিচ্ছি, 4-5টা লঙ্কা। অ্যাটলিস্ট বৃষ্টিটা হলো বলো, সব জায়গাতেই মোটামুটি হয়তো বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। এখন গরমটা মোটামুটি কমে গেছে, তো এখন অতটা অসুবিধা নেই। যখন গরম পড়েছিল মানে খুব কষ্ট হচ্ছিল রান্নাঘরে থাকতে, রান্না করতে। আর আমাদের তো রান্না করতেই হবে বলো, তো সেই কারণে আমার বলে লাভ নেই। যাই হোক, এবার আমি এটার মধ্যে কী দেবো বলো তো, এগুলো কী বলো তো, গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু কেটে রেখেছি চাক করে। তো এই গন্ধরাজ লেবুটা ডালের মধ্যে দিয়ে দেবো। ডালটা ফুটবে তবে, আগে থেকে দিলে কিন্তু মানে তেতো হয়ে যাবে। তো সেই কারণে এটা চোচা ফেলবো না, বাইরের চোচাটা থাকবেই। এটাকে চাক করে কেটে রেখেছি, এটাকে ডালের মধ্যে দেবো আর দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। তো এই লেবুর যে ফ্লেভারটা আসে এটা কিন্তু তোমার পাতি লেবু দিলে হবে না, গন্ধরাজ লেবু দিতে হবে, কারণ গন্ধরাজ লেবুর একটু ফ্লেভারটা বেশি আসে। তো সেই কারণে আমি ডালের মধ্যে এই লেবুটাই দেবো। দিয়ে এটাকে
তোমরা গরম গরম ভাতের সঙ্গে খাবে। আর এই আলু ভাজাটা বললাম যে, ওই আলু ভাজাটা খাবে। একবার খেয়ে দেখো, ট্রাই করো, সবার ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, ডাল মোটামুটি ফুটে এসছে। আর তোমরা একটা কথা বলি, ডাল ফুটলে যে ডালের উপর থেকে যে একটা সাদা রঙের ফেনার মতো ভাব আসে, ওটাকে তোমরা উঠিয়ে ফেলে দেবে, কারণ ওইটার জন্য স্বাদটা না, ডালের স্বাদটা অনেকটা কমে যায়। তো সেই কারণে ওই সাদা ফেনাটা উঠিয়ে ফেলে দেবে। আর দেখবে, লক্ষ্য রাখবে যেন যে ফোড়নগুলো দিয়েছিলে সেগুলোর জন্য না বেরিয়ে যায়। তো সেইভাবেই উঠাতে হবে আর কি, হালকা করে। এই দেখো, ওটা এই ফেনাটা থাকলে না কেমন একটা গন্ধ হয় ডালটার মধ্যে। তো ওই ফেনাটা উঠে ফেললে টেস্টটা বেশি হয় আর কি ডালের। ডাল ফুটে গেছে, ফেনাটা মোটামুটি আমি ফেলে দিলাম। ফেনাটা উঠিয়ে ফেলে দিলাম। এবারে লেবুর চাকাগুলো আমি দিয়ে দিচ্ছি। বিচি থাকলে বিচিগুলো একটু ফেলে নেব। লেবুর চাকাগুলো আমি দিয়ে দিচ্ছি। ডাল ফুটে গেছে, মোটামুটি রেডি। এবার আমি ডালটাকে উনান থেকে নামিয়ে নেব। আমার ডাল রেডি, এবার সার্ভ করার পালা। তোমরা এইভাবে বানিয়ে নেবে, অবশ্যই ভালো লাগবে খেতে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ফলো করোনি, ফলো করে দিও। আর কি বলবো, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সবার শুভ কামনা করে আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, লাভ ইউ।